ইভিনিং ফ্রেন্ডস, থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি গেস করতে পেরেছো। তো আজকের বিকেলটা আমি একটু টিটানকে নিয়ে ছাদে গেছিলাম। এত দিনকে দিন গরম বাড়ছে, আগের বছর এতটা গরম ছিল না, এই বছরের গরমটা যেন একটু বেশি কষ্টদায়ক। তো টিটান জানো তো এখন অল্প অল্প করে নিজে নিজে চেষ্টা করে একটু হাঁটার। হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা কিন্তু এন্ড অবধি দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, ফুড অ্যান্ড লাইফস্টাইল উইথ মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা আমি আর আমার ছোট্ট বেবি বয় টিটান আজকের ব্লগটা শুরু করছি। আমরা আজকে স্পেশালি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো তোমরা পরপর দেখতে থাকো ব্লগটা। তো তার আগে তোমাদেরকে একটা দারুণ জিনিস শেয়ার করতে যাচ্ছি। তো যদি তোমাদের কাজে লাগে, যাদের বাড়িতে ছোট বেবি রয়েছে আর তাদের জন্যই স্পেশালি বলছি, তারা কিন্তু এই প্রোডাক্টটা পারচেস করতে পারো, ভীষণভাবে ভালো। তো এই কিছুক্ষণ আগে এটা আমাদের ডেলিভারি করেছে। হ্যাঁ মাম্মা, হ্যাঁ। তো তোমাদের দেখাই জিনিসটা কী। তো জিনিসটা হচ্ছে এইটা, প্যাকেজিংটাও ভীষণ সুন্দর, দেখো দুটো সেপারেট বক্সের মধ্যে দিয়েছে, ঠিক আছে। আর এই যে একটা বক্স, এই বক্সটার এই যে ফাঁকাটা হয়ে গেছে, সেটা টিটানের মুখে চলে গেছে। এই যে একটা হচ্ছে দাঁত ক্লিন করার জন্য, এটা দাঁতের জন্য দিয়েছে। আর এই নাও, দাঁতেরটা তুমি নাও। আর এটা হচ্ছে টাং ক্লিনারের জন্য দিয়েছে। তো দুটো রয়েছে, মেটেরিয়ালটা ভীষণ সফট, মানে বেবিদের মুখে। আর এমন দেখো, এই যে পুরো মাথা বেন্ড করা যাচ্ছে, অনেকটা ভিতরে ঢুকিয়ে যাতে হাত ঢুকিয়ে যাতে করা যায়, তার পুরো ব্যবস্থা রয়েছে। এই যে এরকম আমি ঢুকিয়ে দিয়েছি, এটা ফিঙ্গার দিয়ে পুরো পরিষ্কার করা যায়। তো এই রকম, তো তোমরা চাইলে কিন্তু দেখতে পারো, ভীষণ কাজের জিনিস এটা। আর আমি আমার ব্লগের ডেসক্রিপশান বক্সের মধ্যে কিন্তু এটা আমি শেয়ার করে দেবো এই লিঙ্কটা। প্রোডাক্টটা কিন্তু 6 মান্থ থেকে 36 মান্থ পর্যন্ত কিন্তু বেবিদেরকে এটা ইউজ করা যাবে। তো চলো তোমরা পরপর ভিডিওটা দেখতে থাকো। আজকে আমরা কোথায় যাচ্ছি? আমরা আজকে একটা দারুণ জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে টিটানের জন্যই যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। দিন পরই আমরা তিনজনে মিলে বেরিয়েছি, বেশ ভালো লাগছিল, কিন্তু তার থেকে বেশি বড় বিরক্তিকর লাগছিল কি বলো তো, এত সিগন্যাল ছিল সব জায়গাতে, বেশ অনেকক্ষণ ধরে আমাদেরকে সিগন্যালে পড়তে হয়েছে। যখনই আমরা সিগন্যালে পড়ছিলাম, টিটানেরও প্রচণ্ড কষ্ট হচ্ছিল, ও মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছিল। তো যাই হোক, অবশেষে আমরা পৌঁছে গেলাম সাউথ সিটি মলে। আর সিটি মলে অনেক দিন ধরেই জুরাসিক পার্কের একটা শো চলছিল। তো আর মনে হয় আর 2 সপ্তাহ মতো আছে শোটা, তোমরা চাইলে কিন্তু যেতে পারো বেবিকে নিয়ে। তবে তো গ্যাদারিং, আমি মনে করি টিকিট না কেটে বরং তোমরা 4th কি 3rd ফ্লোরে গিয়ে ওখান থেকে দাঁড়িয়ে কিন্তু দেখতে পারো, ওটা মনে হয় বেশি আরামদায়ক। আর কি বলো তো, এত ভিড়ের মধ্যে মানে ভালো করে তুমি দেখতেও পারবে না বেবিকে নিয়ে, আর বেবিও কিন্তু একটু অস্থির হয়ে যাবে। তো আমরা কি করেছি, টিটানকে নিয়ে 4th ফ্লোরের মানে সাইড থেকে এত সুন্দরভাবে দেখা যাচ্ছিল, তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে আমরা দেখাচ্ছিলাম। জাস্ট ভিড়টা দেখো, মাথা খারাপ হয়ে যাবে, মানে কিচ্ছু স্পষ্টভাবে দেখতেও পারবে না। ওর থেকে ভালো আমি বলবো, যারা এখনও যাওনি তারা যাও, তারা টিকিট কেটো না, বরং ওপর থেকে দেখো, ব্যালকনি থেকে ভালোভাবে দেখতে পারবে। আর তোমরা কারা কারা গেছো আর দেখেছো, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টিকিটের প্রাইসটা পড়ছে 199 উইথ জিএসটি। তো ভীষণ সুন্দর জিনিসটা, কিন্তু এত ভিড়, মানুষ গিয়ে যেন ভিড়ের উপর ভিড় উপচে পড়ছে। তো আমরা শোটাকে দেখে নিয়ে তারপর আমরা চলে যাই ফুড কোর্টে। মানে কি বলবো, ভিড় ফুড কোর্টেও প্রচণ্ড ছিল। যা ক্রাউড, আমি কী বলবো, একটা চেয়ার খুব কষ্টে আমরা একটা টেবিল মানে পেয়েছি, এতক্ষণ পর দাঁড়িয়ে আছে টেবিল, এখন কোনটা ক্লিন হয়। বেশ কিছুক্ষণ পর আমরা অবশেষে সিট নিয়ে বসলাম। আমাদেরকে বলবো, তোমরা যারা আসার প্ল্যান করছো বেবিকে নিয়ে, তো আমার মতো এইরকম ছোট বেবি যদি সাথে থাকে, তাহলে কিন্তু বেবির খাবার দাবারও কিন্তু ক্যারি করবে, কারণ অনেকক্ষণ টাইম লাগছে। এমনকি ফুড কোর্টে গিয়ে খাবার দাবার যদি অর্ডারও করতে হয়, সেই অর্ডার সিস্টেমটা দিতেও, পুরো প্রসেসিং হতেও অনেকটা টাইম লাগিয়ে দিচ্ছে। তো হাতে টাইম নিয়ে আসবে যদি তোমরা জুরাসিক পার্কের এটা দেখতে চাও। তবে জিনিসটা কিন্তু খুব সুন্দর, বেশ ভালো, বেবিরা কিন্তু বেশ এনজয় করবে। তবে হ্যাঁ, টিটানের থেকে আমার মনে হয় আরেকটু বেশি বড় এজের যদি বেবিরা আসে, তারা কিন্তু আরও জিনিসটা, ব্যাপারটা আরও ভালো করে বুঝতে পারবে। তো আমার হাজব্যান্ড চলে গেছিলো খাবারটা অর্ডার করতে, বেশ ওর অনেকক্ষণ টাইম লাগছিল।
আর টিটানের খাবারটা আমি সাথেই ক্যারি করেছিলাম, তো এরই মাঝখানে আমি টিটানকেও খাইয়ে নিই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ওকে খাওয়াতে খাওয়াতে আমাদেরও খাবারটা চলে এলো। তো আমরা নিয়ে নিয়েছিলাম 2 প্লেট ফার্স্টে ছোলা ভটুরা। ছোলা ভটুরাটা আমাদের ভীষণ পছন্দের একটা খাবার, তো আমরা ওটাই অর্ডার করেছিলাম। তো টিটানকে তো ফার্স্টে খাইয়ে নিচ্ছি, আর ও এত দুষ্টুমি করছিল কি বলবো, তাই আমি বললাম তুমি আগে খাও, তারপরে আমি খাবো। তার সাথে নিয়ে নিয়েছিলাম আমাদের দুজনেরই প্রচণ্ড প্রচণ্ড পছন্দের একটা সুইট আইটেম, অ্যান্ড উই এনজয়েড আওয়ার ফুড অ্যান্ড দিস ইভিনিং ওয়াজ অ্যামেজিং অ্যান্ড ওয়ান্ডারফুল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ফিরতে ফিরতে বেশ অনেকটা রাত হয়ে গেছিল, আর টিটানেরও আর ভালো লাগছিল না। তো আজকের ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটাকে প্রথম দেখছো তাদের জন্য বলছি, এই রকম নিত্য নতুন আরও নানান ধরনের ভিডিও দেখতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো। আর আমার কাছ থেকে আরও কী ধরনের তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো আর আনন্দে থেকো। বাই।